সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এক সময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্বচ্ছ জল, সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এ এলাকা দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাতি পেয়েছিল। কিন্তু এখন সেই সৌন্দর্য ধ্বংসের মুখে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য মরুভূমির মতো দৃশ্য যেন নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দিনের বেলায় কিংবা গভীর রাতে শত শত নৌকায় পাথর তুলছে। তাদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। কয়েক মাসের অব্যাহত লুটপাটে পাথরের স্তূপ উধাও আর নদীর স্বচ্ছতা হারিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে সাদা পাথরে শুরু হয় এই লুটপাট। সেনাবাহিনীর উপস্থিতি ও স্থানীয়দের উদ্যোগে কিছুদিন তা বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। প্রশাসন মাঝে মাঝে ধলাই নদীতে অভিযান চালালেও লুটপাট বন্ধ করা যায়নি। এলাকাবাসীর দাবি, এক সপ্তাহের মধ্যে যদি ৬ দিন লুটপাট চলে এবং একদিন অভিযান হয় তাহলে কোনোভাবেই এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে না। এমনকি প্রশাসনের সামনে দিয়ে নৌকায় পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যায় না। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার শ্রমিক পাথর তোলার কাজে নিয়োজিত আছেন। এর মধ্যে ৫ ভাগের ১ ভাগ স্থানীয়, বাকিরা সুনামগঞ্জ এবং হবিগঞ্জ সহ আশেপাশের এলাকা থেকে আগত। ধলাই নদীর তীরবর্তী এলাকায় ভাড়া থেকে তারা প্রতিদিন নৌকায় করে এসে পাথর উত্তোলন করে। দিন রাত সমানতালে হাজার হাজার শ্রমিক কোদাল, বেলচা, শাবল আর টুকরে নিয়ে কোয়ারি ও এর আশেপাশের এলাকায় গিয়ে মাটি খুঁড়ে পাথর বের করেন। হাজার হাজার বারকি নৌকায় সেসব পাথর বহন করে এনে মিল মালিকদের কাছে বিক্রি করেন তারা। পরে সেসব পাথর মেশিনে ভেঙে ছোট করে ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হয়। ও ব্যবসায়ীরা ট্রাক ও পিকআপে পাথর দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেন। এক শ্রমিক জানান, তারা প্রতিদিন ৩ থেকে ৪ ট্রিপ পাথর বহন করতে পারেন এবং প্রতি ট্রিপে ২৫০০ থেকে ২৬০০ টাকা আয় হয়। আগে এই কাজের জন্য প্রশাসনকে নৌকা প্রতি টাকা দিতে হলেও এখন দিতে হয় না। দিনের বেলায় ছোট নৌকা দিয়ে পাথর তোলা হয় আর রাতে বড় বড় স্টিল বডির নৌকা নামানো হয়। স্থানীয়দের আশঙ্কা, কোনো রাতে যদি এসব নৌকা ধলাই সেতুতে ধাক্কা দেয় তাহলে সেতুটি ধসে পড়তে পারে। পাথর লুটের এই চিত্র শুধু ভোলাগঞ্জের 0 পয়েন্টেই সীমাবদ্ধ নয়, বরং আশেপাশের বাংকার এলাকা থেকেও অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আগে নৌকা প্রতি ১৫০০ থেকে ২০০০ টাকা চাঁদা তোলা হতো এবং পুলিশ ম্যানেজ করতে আরও টাকা দিতে হতো। এখন কোনো চাঁদা দেওয়া হয় না, তবে উত্তোলিত পাথর নির্দিষ্ট সিন্ডিকেটের কাছে বিক্রি করতে হয় এবং প্রতি নৌকার দাম নির্ধারিত থাকে ১৫০০ টাকা। এইভাবে পাথরের দামও কমে গেছে, কিন্তু লুটপাটের পরিমাণ বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, সিলেটের কোয়ারিভুক্ত এলাকায় গত ১ বছরে অন্তত ২ থেকে ৩ হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে। সিলেটের কোয়ারি এলাকা বলতে